হ্যালো এভরিওয়ান, আজকে চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজ হলো স্যাটারডে। আমরা রোজ দিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে। পাশেই ইকো আরবান ভিলেজ রয়েছে। ইকো আরবান ভিলেজের পাশ থেকে আমরা বেশ আরও অনেক দূর চলে যাই হাঁটতে। রাস্তায় বাঁদিকে দেখতে পাচ্ছ সামান্য কাদাও রয়েছে, কারণ আগের দিন কিন্তু বেলার দিকে বেশ বৃষ্টি হয়েছে আমাদের এই দিকটায়। তারপর বাড়িতে ফিরে আমি প্রত্যেক দিনের মতো চলে গেলাম ছাদে। আকাশে দেখতে পাচ্ছ বেশ মেঘ জমেছে, দেখে মনে হচ্ছে আজকেও বেলার দিকে বৃষ্টি হতে পারে। ছাদ থেকে ফুল আর কটা কচি কুমড়ো পাতা তুলে নিয়ে চলে এলাম পাখিদের জন্য। সকালের দিকটা ওরা একটু শাক খেতে ভালোবাসে। ওদেরকে শাক খেতে দিয়ে আমি কালকের প্লেটটা, যে প্লেটে ভাত দিয়েছিলাম, সেই প্লেটটা বের করে নিলাম। প্রত্যেক দিন কিন্তু ওদের এই খাবারের প্লেট, জল, যে দানা দেওয়া থাকে, সেই সবগুলোই কিন্তু চেঞ্জ করে দিই আমি, নয়তো খুবই নোংরা করে ফেলে ওরা। তারপর আমি একটা অ্যালোভেরা পাতা কেটে নিলাম একটু চুলে দেওয়ার জন্য। চুলটা ভীষণই রাফ হয়ে গেছিল। আমি মাঝে মধ্যে এই অ্যালোভেরা পাতা দিয়ে একটা প্যাক বানিয়ে চুলে লাগাই। তারপর অ্যাপেল সিডার ভিনেগার আর খেজুর খেয়ে আমি আমার কাজ শুরু করে দিলাম। একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপর চা খেতে খেতে ভাতটা হয়ে গেলে এদিকে মাছটা বসিয়ে দিয়েছিলাম। দেখো, এদিকে হচ্ছে মাছ হয়ে গেলে আমি তরকারিটা করে নিলাম। তরকারি করার পরে আজকে ছিল একটা স্পেশাল মেনু, চিংড়ি ভাপা। এতে পোস্ত, সর্ষে, নারকেল সব দিয়ে মেখে একেবারে জলের মধ্যে বসিয়ে দিয়েছি। এটা 20 মিনিট মতো ভাপে রাখলেই হয়ে যাবে। ওদিকে আমার রান্না হয়ে গেছে, আর এখানে আমি চলে এলাম পাখিদের খাবার দিয়ে দিতে। ওদেরকে আগে দিলাম ভাতটা, তারপর জল দিয়ে দেব, আর ওদিকে দানাগুলো পাল্টে দিয়ে দিয়েছি আমি। তারপর ঘরে চলে এলাম। জামা কাপড়গুলো অগোছালো হয়ে পড়ে আছে, কিন্তু ওগুলো আর আজকে গোছানোর টাইম নেই এখন, কারণ আজকে সকাল সকালই আমার ক্লাস আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। তারপর স্নান সেরে নিলাম। স্নান সেরে প্রত্যেক দিনের মতো আমি পুজো দিয়ে নিলাম। এদিকে পুজো দিতে দিতেই বেশ জোরে বৃষ্টি নেমে গেছে, যার জন্য আজকে আমার বেরোতে একটু দেরি হয়ে গেল। দেখো, আমি বাড়িতে চলে এসেছি, আর ও আমার পায়ে পায়ে ঘোরা শুরু করে দিয়েছে। এখন বেশ কিছুক্ষণ চলবে, আমার পায়ে পায়ে ঘুরবে, মাথা ঘষবে, আদর খাওয়ার চেষ্টা করবে, আর ম্যাঁ ম্যাঁ করে আমাকে ডাকতে থাকবে। আমি কিন্তু ওকে রেখে বাইরে গেলে ঘরের জানলা এভাবেই বন্ধ করে রেখে যাই, কারণ আমার খুব ভয় লাগে যে ও কখনো ঝাঁপ না দিয়ে দেয় নিচে। হয়তো দেবে না, তবু আমার খুব ভয় করে। আজকের ব্লগটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে। টাটা।